বাংলাদেশে কত গ্রাম দেখেছেন, কিন্তু আজ যেটা দেখবেন সেটা একটা গ্রাম নয়, এটা মানুষের কষ্ট, সৌন্দর্য আর বেঁচে থাকার সংগ্রামের প্রতিচ্ছবি। বাংলাদেশের উত্তর পূর্ব দিকের এক বিস্তীর্ণ হাওর বেষ্টিত অঞ্চলে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট গ্রাম। গ্রামের নাম ইটামারা। ফেরারবাগ ইউনিয়নের এই গ্রামটি যেন প্রকৃতির বুকে রাখা একটি একাকী সন্তান। চারিদিকে শুধু পানি, পানি আর পানি, আর এই পানির মাঝে বেঁচে থাকে মানুষ, গড়ে তুলে জীবন। ইটামারায় গেলে প্রথমেই যে জিনিস চোখে পড়ে, দূর থেকে মনে হয় যেন পানির উপর ভাসমান একটা সবুজ দ্বীপ। 8 মাস পানি চলাচলের একটাই ভরসা নৌকা। এই গ্রামের বছরের হিসাব খুব সহজ, 12 মাসের মধ্যে 8 মাসেই পানি। বর্ষা এলে গ্রামের চারিদিকে হাওর পূর্ণ হয়ে যায়, রাস্তাঘাট তো নেই, সবাই নৌকাতেই উঠানামা করে। স্কুলে যেতে নৌকা, বাজারে যেতে নৌকা, অসুস্থ হলে হাসপাতালে যেতে নৌকা। আর যখন পানি থাকে না, তখনও এক যন্ত্রণার জীবন। বাকি 4 মাসে কাদা, ফেটে যাওয়া মাটি আর অসমান পথেই চলাফেরা। তখনও রাস্তাঘাট না থাকায় মানুষের জীবন সীমাবদ্ধ হয়ে যায়। ইটামারা গ্রামের মানুষ তাই হাসতে হাসতেই বলে, পানি থাকলেও বিপদ, পানি না থাকলেও বিপদ। জীবন বাঁচাতে বিশাল প্রতিরক্ষা দেয়াল। এই গ্রামের সবচেয়ে বড় বিস্ময় হলো চারিপাশে তৈরি করা বিশাল শক্তিশালী একটি দেয়াল। কারণ বর্ষার সময় হাওরের ঢেউ এতটাই তীব্র হয় যে 1 মিনিটে ঘরবাড়ি ভেঙে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। সরকার, এনজিও এবং গ্রামের মানুষের যৌথ প্রচেষ্টায় এখানে নির্মাণ করা হয়েছে শক্তপোক্ত একটি প্রতিরক্ষা বলয়। এই দেয়াল না থাকলে আজ ইটামারা গ্রাম হয়তো মানচিত্রে থাকতো না। এখানে কমিউনিটি ক্লিনিক আছে, কিন্তু সেবা নেই। গ্রামের মানুষ কমিউনিটি ক্লিনিক আছে, সেবা নেই। গ্রামের মানুষ অসুস্থ হলে খুব একটা অপশন নেই, কারণ এই গ্রামে আছে নামমাত্র একটি কমিউনিটি ক্লিনিক। কিন্তু ক্লিনিকে চিকিৎসক থাকে না, ঔষধ থাকে না, এমনকি একটি সাধারণ ফার্মেসিও নেই। জ্বর, সর্দি বা ব্যথা হলে কোনোভাবেই নৌকা ডেকে দূরের দিকে ছুটতে হয়। রাতে অসুস্থতা এলে আল্লাহ ভরসা ছাড়া আর কিছুই থাকে না। ইটামারা জামে মসজিদ ও মক্তব। গ্রামের কেন্দ্রে আছে ইটামারা জামে মসজিদ। এই মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটা গ্রামের মানুষের ঐক্যের প্রতীক। মসজিদের পাশে আছে মক্তব, যেখানে ছোট ছোট শিশুরা কোরআন শিক্ষা গ্রহণ করে। হাওরের মাঝখানে ভেসে আসা আজানের ধ্বনি গ্রামের মানুষকে প্রতিদিন নতুন করে বাঁচার শক্তি দেয়। 1945 সালে প্রতিষ্ঠিত ইটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইটামারার শিক্ষার আলো প্রথম জ্বলে 1945 সালে, যেদিন প্রতিষ্ঠা হয় ইটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। 75 বছরের বেশি ইতিহাস নিয়ে স্কুলটি এখনো সক্রিয়, কিন্তু সবচেয়ে বড় সমস্যা স্কুলে যাওয়ার রাস্তা নেই। বর্ষায় নৌকা করে আর শুকনো মৌসুমে কাদা মারিয়ে শিশুরা স্কুলে যায়। উচ্চ বিদ্যালয়ে যেতে হলে অনেক দূরের গ্রামে যেতে হয়। রাস্তাঘাটের অভাবে অনেকে স্কুল ছেড়ে দেয়, অনেকে মেধাবী ছাত্রছাত্রীর স্বপ্নের আগেই থেমে যায়। মানুষের প্রধান জীবিকা কৃষি, মাছ ধরা ও পশুপালন। এই গ্রামের মানুষ অত্যন্ত পরিশ্রমী। ভোরে আলো উঠলে কেউ যায় ধান খেতে, কেউ নামে হাওরে মাছ ধরতে, কেউ গরু ছাগলের যত্নে ব্যস্ত। প্রতিদিন হাঁটা কাজ সবই কঠোর পরিশ্রমের উপর নির্ভর। গ্রামের লোকজন তাই বলে, কাজ না করলে খেতে পারবো না, আর রাস্তা না থাকলে বাজারে নিতে পারবো না। কারণ রাস্তা নেই বলে তাদের উৎপাদিত সবজি, ধান, মাছ সময় মতো বাজারে পৌঁছাতে পারে না। ফলে জিনিসপত্রের দাম ঠিক মতো মেলে না। 2000 মানুষের কষ্ট আর সোনার মন। ইটামারার মানুষের জনসংখ্যা 2000-এরও বেশি, কিন্তু তাদের মন সোনার মতো। সহযোগিতা, আতিথেয়তা আর হাসিমুখে কষ্ট সহ্য করা এই গ্রামের মানুষের স্বভাব। যতই কষ্ট থাকুক, তারা পরস্পরের পাশে থাকে। সমস্যা হলে সবাই মিলে সমাধান করে। হাওরের মতো বড় তাদের হৃদয়। এই গ্রামের সৌন্দর্য অসাধারণ। ইটামারার সবচেয়ে বড় সৌন্দর্য হলো পানির বিশালতা, দিগন্ত জোড়া হাওর, সূর্যাস্তের রং বদলে যাওয়ার দৃশ্য আর খোলা আকাশের নিচে মানুষের সহজ সরল জীবন। এই গ্রামের প্রতিটি সকাল সোনালী, প্রতিটি সন্ধ্যা শান্ত আর নীরব। ইটামারায় স্কুল হয়েছে, মসজিদ হয়েছে, মক্তব হয়েছে, দেয়াল হয়েছে, কিন্তু একটা জিনিস আজও হয়নি, রাস্তা। রাস্তা হলে পরিবর্তন আসবে। রাষ্ট্রই পারে একটি গ্রামে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা সবকিছু বদলে দিতে। মানুষ এটুকুই চায়, পানির মাঝে থেকেও যেন একের পর এক সুযোগ হারতে না হয়। ইটামারা হলো সংগ্রামের আরেক নাম। পানির সাথে লড়ে, প্রকৃতির সাথে লড়ে এরা এখনো টিকে আছে। একদিন এই গ্রামও বদলে যাবে, সেই বিশ্বাস নিয়েই তারা বেঁচে আছে।